নমস্কার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি আমাদের বিশেষ ধরনের ভাবনা বা সিদ্ধান্ত গঠন করতে সাহায্য করবে। মূলত রিভিউ সম্পর্কে বা রিভিউ কিভাবে করতে হয় বা রিভিউ রিলেটেড রিসোর্স কি রয়েছে। সাধারণত আজকে আমাদের যে বিষয়টি আলোচ্য বিষয়, রিভিউ টু ইউটিলাইজ দ্য রিলেটেড রিসোর্সেস। আমরা জানি যে গবেষণাতে একটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ কাজ হিসেবে রিভিউয়ের একটা গুরুত্ব রয়েছে বা রিভিউয়ের একটা বিশেষ ভূমিকা রয়েছে। তাহলে রিভিউ বলতে সাধারণভাবে আমরা জানি যে কোনো একটি রিসোর্সকে বারবার করে আমরা অ্যানালাইসিস করব, বারবারভাবে স্টাডি করব যতক্ষণ পর্যন্ত না সেই বিষয়টি সম্পর্কে আমাদের মধ্যে একটি তাৎপর্যপূর্ণ, একটি পরিপূর্ণ, একটা পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা কনসেপ্ট ফ্রেম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই বিষয়টিকে বারবার অ্যানালাইসিস করব। ক্রস অ্যানালাইসিস, বিভিন্ন রকমের বিচার বিশ্লেষণ করার মাধ্যমে সেই বিষয়টি সম্পর্কে একটা কনসেপ্ট, একটা ক্রিটিক্যাল কনসেপ্ট, একটা কমপ্লিট কনসেপ্ট আর পারফেক্ট কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করে থাকি। তো আজকে আমরা আলোচনা করব যে সেই বিষয়টি, যে আজকে আমরা যে রিলেটেড যে সমস্ত লিটারেচারগুলো রয়েছে বা কোনো একটা প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করে থাকি রিসার্চের জন্য, সেই প্রবলেমে যে রিলেটেড যে লিটারেচারগুলো, সেগুলো কত রকমভাবে আমরা পেতে পারি, কত রকমভাবে রিলেটেড রিসোর্সগুলো এক্সিস্ট করে। হ্যাঁ, সেই রিলেটেড রিসোর্সগুলোকে কীভাবে ইউটিলাইজ করা যেতে পারে, কত রকমভাবে থাকে এবং কত রকমভাবে ইউটিলাইজ করা যেতে পারে। বিভিন্ন রকমে থাকতে পারে, বিভিন্ন রকমের রয়েছে, বিভিন্ন রকমের রিলেটেড রিসোর্সগুলি রয়েছে। হ্যাঁ, তার মধ্যে থেকে আজকে আমরা কতগুলি এরকম গুরুত্বপূর্ণ দিক রয়েছে, গুরুত্বপূর্ণ ফর্মস অফ রিলেটেড রিসোর্সেস, সে ফর্মসগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরুতেই শুরু করা যাক যে কী রিসোর্স রয়েছে, যে রিসোর্সগুলি আমরা রিভিউ করার মধ্য দিয়ে বা রিভিউ করার সময় আমরা যে রিসোর্সগুলোতে কনসেন্ট্রেট করা আমাদের প্রয়োজন বা যে রিসোর্সগুলোকে গুরুত্ব দেওয়া আমাদের প্রয়োজন। রিভিউ হেল্পস টু ইউটিলাইজ ফলোয়িং রিসোর্সেস। যদি আমি ভালোভাবে বা তাৎপর্যপূর্ণভাবে রিভিউ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে রিলেটেড রিসোর্সগুলো, সেই রিলেটেড রিসোর্সগুলো আমরা যথার্থভাবে ইউটিলাইজ করতে পারবো, যথার্থভাবে কাজে লাগাতে পারবো। যথার্থ ইউটিলাইজেশনের জন্য, অর্থাৎ পারফেক্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ডু দ্য রিভিউ। তাহলে রিলেটেড যে সমস্ত রিসোর্স রয়েছে, নলেজ রিলেটেড রিসোর্স যেগুলো রয়েছে বা কালচার রিলেটেড রিসোর্স রয়েছে, বা যে রিসোর্সগুলো প্র্যাকটিক্যালি নলেজকে বা কালচারকে, এক্সপিরিয়েন্সকে, ইনফরমেশনকে ক্যারি করে নিয়ে যায়, হ্যাঁ, কিউমুলেটিভ ওয়েতে, সেই সমস্ত রিসোর্সগুলোকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, হ্যাঁ, সেই সম্পর্কে বিশেষ একটা পন্থা বা পদ্ধতি হিসেবে উল্লেখ করা যেতে পারে, সেটি হচ্ছে রিভিউর মাধ্যমে সেই রিসোর্সগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি। তাহলে কী রিসোর্স রয়েছে? প্রথমে যেমন এটি রূপে আমরা পেতে পারি বুক রিভিউ। বুক কথাটির অর্থ হচ্ছে একটা প্রকাশিত বই। সেই বইকে রিভিউ করা মানে হচ্ছে বইয়ের তিনটে ডাইমেনশন বা তিনটে দিক থেকে আমরা সেই বইটিকে আমরা রিভিউ করতে পারি। কি? প্রথম হচ্ছে সেই বইটির যে প্রবলেম বা যে টাইটেল বা যে ইস্যুটা উল্লেখ করা আছে, সেই ইস্যুটা কতটা সিগনিফিক্যান্ট, কতটা তাৎপর্যপূর্ণ অ্যাজ পার দি সিলেক্টেড প্রবলেম অর আইডেন্টিফাইড প্রবলেমের নিরিখে যে বইটা আমার কাছে আছে, সে বইটার যে প্রবলেমের যে মূল ফোকাল এরিয়া বা ফোকাস, সেই মূল ফোকাস যে রয়েছে, সে ফোকাসটাকে আমরা প্রথমে রিভিউ করতে পারি, অর্থাৎ বইয়ের টাইটেল বা বইয়ের ফোকাসটাকে আমরা রিভিউ করতে পারি প্রথম। দ্বিতীয় হচ্ছে এর রিলেটেড যে অথেন্টিসিটি বিচার করার জন্য এটাকে আমরা ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে পারি। ক্রিটিক্যালি ইভ্যালুয়েট মানে এটা কোথা থেকে পাবলিশড হয়েছে, কোন অথার পাবলিশ করেছে, অথারের ডেজিগনেশন কি, অথারের রিকগনিশন কি আছে, একই রকমভাবে পাবলিশারের রিকগনিশন কি রয়েছে, কত সালে পাবলিশড হয়েছে, কোন প্রেস থেকে বেরিয়েছে, এই ইত্যাদি রিলেটেড যে সমস্ত ইনফরমেশানসগুলো যেগুলোকে আমরা রিভিউ করতে পারি, যে ইনফরমেশানসগুলো মূলত এই যে বইটা যেটা প্রকাশিত হয়েছে তার অথেন্টিসিটি বা বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে বা উপযুক্ত একটা ধারণা গঠন করতে সাহায্য করবে। আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, যখন আমরা একটা বই এর যে ফোকাস, সে ফোকাসের সাথে যদি আমার আইডেন্টিফাইড প্রবলেমের যে ডাইরেক্ট কানেক্টিভিটি যদি আমরা পেয়ে থাকি, তাহলে দেখা যেতে পারে যে পুরো বইয়ের যে
চ্যাপ্টার হতে পারে বিভিন্ন রকমের অ্যানালাইসিস বা প্রেজেন্টেশন রয়েছে, প্রেজেন্টেশন অফ ফ্যাক্টস আর লজিক ইত্যাদি যা রয়েছে, বা ঘটনা রয়েছে, বা তথ্য রয়েছে, বা জ্ঞান রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করব। এটা করতে পারি কিসে? থ্রু রিভিউর মাধ্যমে সেই বিষয়গুলো কিন্তু আমরা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে পারবো, যে একটা বইয়ের মধ্যে কি কি ধরনের ইনফরমেশন বা জ্ঞানগুলো রয়েছে এবং কি কি স্টাইলে রয়েছে, কি কি ফর্মসে রয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু সেগুলোকে আমরা রিভিউ করতে পারবো। রিভিউ করার মাধ্যমে সেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারবো। তাহলে মূলত দেখতে পাচ্ছি যে আমরা একটা বইকে যখন আমরা রিলেটেড যে বই, যে রিলেটেড টু মাই আইডেন্টিফাইড প্রবলেম, সেই আইডেন্টিফাইড প্রবলেমের রিলেটেড যে বইটি প্রকাশিত হয়েছে, সেই বইগুলির ফোকাসকে আমরা রিভিউ করতে পারি। ফোকাসকে রিভিউ করার মাধ্যমে সে বইটার গুরুত্ব বা সেই তার প্রায়োগিকতা সম্পর্কে একটা ধারণা বা সিদ্ধান্ত আমরা নিতে পারবো। একই রকমভাবে তার যে অথেন্টিসিটি নিয়ে আমরা রিভিউ করতে পারি, যেমন কি এটা কোথা থেকে পাবলিশড হয়েছে, পাবলিশারের ডেসক্রিপশান এবং অথার যে রয়েছেন তার ডেসক্রিপশান ইত্যাদি সম্পর্কিত বেসিক যে কনসেপ্টগুলো, সেগুলো সম্পর্কে আমরা একটা ক্রিটিক্যাল ধারণা আমরা থ্রু রিভিউর মাধ্যমে নিতে পারি এবং সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। এমনও হতে পারে যে যদি বইটার যে এত বেশি গুরুত্ব রয়েছে বা তার যে এক্সপ্লানেশন রয়েছে বা তার যা প্রেজেন্টেশন রয়েছে, সেগুলো এত বেশি গুরুত্বপূর্ণ মনে হতে পারে থ্রু রিভিউ, যে পাবলিশার পাবলিশ করেছেন কিংবা যে অথার পাবলিশ করেছেন, সেই অথারের সাথে ডাইরেক্ট কমিউনিকেশনের একটা প্রভিশন বা চান্স যদি থাকে, সে চান্সটাকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রেও কিন্তু রিসার্চার একটা সুযোগ বা অপরচুনিটি পেতে পারে। সেটা কি, যে অথার কি দেখছেন, অথার কীভাবে প্রেজেন্টেশন করছেন সেই বিষয়টি, যেটা তিনি তার বইতে উল্লেখ করেছেন। ওনার সাথে ডাইরেক্ট ইন্টারভিউ, ডাইরেক্ট ইন্টারাকশনের মাধ্যমেও কিন্তু যে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান, সেই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশানগুলো তার কাছ থেকে কিন্তু পাওয়া যেতে পারে। এইভাবে কিন্তু ইউটিলাইজ করা যেতে পারে বইকে, পাবলিশড বইকে। তো বুক রিভিউ ইজ এ টেকনিক্যাল প্রসেস টু ইউটিলাইজ দ্য ডিফারেন্ট রিসোর্সেস রিলেটেড টু এ পাবলিশড বুক। হ্যাঁ, পাবলিশড বুক যদি অথেন্টিক সেইটা হয়, সেই অথেন্টিক বইকে যদি আমরা ভালোভাবে রিভিউ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু অথেন্টিক ইনফরমেশন বা অথেন্টিক ডিরেকশন বা নলেজ আমরা পেতে পারি। এটা গেল। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, একটা বইয়ের যে চ্যাপ্টার, কখনো কখনো এরকম হতে পারে যে একটা বই সম্পূর্ণভাবে আমার কাজের সাথে বা আইডেন্টিফাইড ক্রাইসিসের সাথে ডাইরেক্টলি রিলেটেড নয়। কোনো দিক হতে পারে যে কোনো একটা বইয়ের যে কন্টেন্ট রয়েছে, সে কন্টেন্টের যে বিষয়বস্তুগুলি বা আলোচ্য সূচি বা আলোচ্য বিষয়গুলি রয়েছে, তার মধ্য থেকে কোনো একটা বা দুটো আলোচ্য বিষয় বা টপিকের সাথে আমার কাজের রিলেটেড রয়েছে, মানে সম্পর্ক রয়েছে, কানেক্টিভিটি রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, সেই বইয়ের মধ্যে যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারটিকেও আমরা কিন্তু অথেন্টিক ওয়েতে সেই চ্যাপ্টারটিকে কিন্তু ভালোভাবে আমরা রিভিউ করার মাধ্যমে সেখান থেকে আমরা নলেজ বা ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারি। সে চ্যাপ্টারে কি কি থাকতে পারে, সে চ্যাপ্টারের যে টাইটেল বা প্রবলেম রয়েছে বা আর্টিকেলের প্রবলেম রয়েছে, যে ফোকাস এরিয়া রয়েছে, সেটাকে রিভিউ করা। পাশাপাশি যিনি লিখেছেন, এখানে হতে পারে কোনো যিনি বই লিখেছেন তিনি সেখানে ওটাকে ফোকাস করেছেন, সেক্ষেত্রে হতে পারে। বা এরকম হতে পারে কোনো এডিটেড বুক রয়েছে, এডিটেড বুকে দেখা যাচ্ছে এরকম 10 জন 15 জন বা 20 জন বা 50 জন অথার একসাথে, বা রিসার্চের যে আর্টিকেলগুলো বা রিসার্চের যে ফাইন্ডিংসগুলো, সেগুলোকে তারা আর্টিকেল রূপে সেখানে একটা বইয়ের মধ্যে বা চ্যাপ্টার রূপে সে বইয়ের মধ্যে ইনক্লুশন হয়েছে। এইভাবে কি হতে পারে যে ডিফারেন্ট টাইপস অফ রিসার্চার বা ডিফারেন্ট ইনভেস্টিগেটরের সাথে অ্যাওয়ার হওয়া, তাদের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে থ্রু যদি কোনো বিষয় সম্পর্কে প্রয়োজনীয়তা বা আবশ্যিকতা দেখা যায়, থ্রু মেইল সিস্টেম এর মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করার মাধ্যমে, তাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশনের মাধ্যমে রিসোর্স এনরিচমেন্টের একটা প্রভিশন বা জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারি। এরকমভাবে বুক রিভিউ যেমন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম জেনারেট করতে পারে, পাশাপাশি হচ্ছে চ্যাপ্টার রিভিউটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার, সেটা 10 পাতা 15 পাতা 20 পাতার একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে, সেখানকার যে কন্টেন্ট রয়েছে, কন্টেন্টগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করা, এবং কন্টেন্টগুলো অ্যানালাইসিস করার পূর্বে সাধারণভাবে যে এই কন্টেন্ট বা চ্যাপ্টারটার অথেন্টিসিটিকে বিচার করার জন্য তার সোর্স, তার রিসার্চার, তার অথার ইত্যাদি সম্পর্কিত ডেসক্রিপশন নেওয়া, এবং সেগুলো ভ্যালিড কোনো জায়গা থেকে কিনা, ভ্যালিড কোনো ব্যক্তি কিনা, সেগুলোকে ভেরিফাই করার মাধ্যমে তারপরে সেই কন্টেন্টগুলোকে প্রপার অ্যানালাইসিস করার মাধ্যমে বিশেষ সিদ্ধান্ত বা বিশেষ নলেজ আমরা গ্যাদার করতে পারি। তো চ্যাপ্টার রিভিউ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ইউটিলাইজিং দ্য রিলেটেড রিসোর্সেস। এরপর কি হতে পারে, এরকম অনেক দেখা যাচ্ছে। এরপরে রয়েছে যেমন হচ্ছে পাবলিশড আর্টিকেলটা কি? পাবলিশড আর্টিকেল হচ্ছে এরকম রয়েছে যে অনেক সময় আর্টিকেল পাবলিশড হয়, আবার কখনো আর্টিকেল পাবলিশড হয় না।
হ্যাঁ, কিছু কিছু আর্টিকেল পাবলিশড হয় না। আচ্ছা, এরকম দেখা যাচ্ছে যে কিছু পাবলিশড আর্টিকেল রয়েছে, যে আর্টিকেলগুলো আমরা দুরকমভাবে পাবলিশড ফর্মে পেতে পারি। একটা হচ্ছে প্রিন্টেড ফর্মে পেতে পারি, আমরা অনলাইন আর্টিকেল রূপে পেতে পারি। তাহলে অনলাইন আর্টিকেল অর্থাৎ বলা যেতে পারে পিডিএফ ফর্ম, হ্যাঁ, বা পিডিএফ ফর্মে আমরা পেতে পাচ্ছি, বা কোনো একটা ওয়েবসাইটে ওয়েব পেজে সেটা আমাদের আছে, কোনো একটা ভালো সংস্থা বা জার্নাল যা রয়েছে, কোম্পানি রয়েছে, জার্নাল কোম্পানি রয়েছে, তারা পাবলিশ করেছেন আর্টিকেলটাকে। সেই আর্টিকেলটাকে রিভিউ করার মাধ্যমে কিন্তু আমরা সে রিলেটেড রিসোর্স হিসেবে যে আর্টিকেলটি রয়েছে সেটাকে ইউটিলাইজ করতে পারি। একটা আর্টিকেল রিভিউ করার সময় সে সংস্থাটি কতটা অথেন্টিক এবং সেই সংস্থাটি কবে পাবলিশ করেছে, সে এজেন্টটি কবে পাবলিশ করেছেন বা এজেন্সিটি কবে পাবলিশ করেছেন সেই পার্টিকুলার আর্টিকেলটি। যদি দরকার হয় সেখানে যে রিসার্চার বা অথার রয়েছেন, সে অথারের ডেসক্রিপশান সমস্তটা দেওয়া থাকবে, এবং কোনো প্রয়োজন যদি হয়, সেখানে যদি কোনো বিষয় সম্পর্কিত সংশয় তৈরি হয় গবেষকের মধ্যে, সেক্ষেত্রে সেই গবেষকের সাথে ডাইরেক্টলি মেল সিস্টেমের মাধ্যমে কমিউনিকেশন করা যেতে পারে। এবং সেখানেও একই রকমভাবে সে আর্টিকেলের মধ্যে যে কন্টেন্ট বা লজিক্যাল এক্সপ্লানেশন বা নলেজ যে রয়েছে বা এক্সপেরিয়েন্সের যে জায়গাটি রয়েছে বা রিসার্চের যে গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে, বা থাকতে পারে এরকম যে কিছু এম্পেরিক্যাল কনসেপ্ট, এম্পেরিক্যাল ফাইন্ডিংস, সে এম্পেরিক্যাল ফাইন্ডিংসগুলোকে যথাযথভাবে, অর্থাৎ যে এম্পেরিক্যাল ফাইন্ডিংসগুলো সে রিসার্চাররা কী করেছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার মাধ্যমে যে সমস্ত ফাইন্ডিংসগুলো তারা পেয়েছেন সেগুলো সেখানে প্রেজেন্ট করেছেন বা ইনক্লুশন করেছেন। সেই সমস্ত ম্যাক্সিমাম লেভেল, মানে প্রচুর পরিমাণে আমরা সে আর্টিকেল রিভিউ করার মাধ্যমে প্রচুর পরিমাণে, অর্থাৎ বলা যেতে পারে যত বেশি আমাদের রিলেটেড রিসোর্স থাকবে আর্টিকেল রূপে বা পাবলিশড আর্টিকেল রূপে, সেই রিসোর্সগুলোকে অ্যাক্সেস করার মধ্য দিয়ে আমরা আরেকটা প্ল্যাটফর্ম আমরা ওপেন করতে পারি। এমন হতে পারে কোনো রিসার্চার যে যে টপিকের উপর ভিত্তি করে আমরা আর্টিকেলগুলো পাচ্ছি, সে আর্টিকেলগুলোর পাশাপাশি এরকম অনেক রিলেটেড আর্টিকেল আরও হয়তো তারা লিখেছিল বা করেছিল, কিন্তু তারা সেগুলোকে পাবলিশ করতে পারেনি। যদি আমরা সেই অথারের কানেকশান বা অথারের যে কমিউনিকেশনের যে জায়গাটি, সেই জায়গাটিকে ইউটিলাইজ করতে পারি, ইউটিলাইজ করার মাধ্যমে এরকম অনেক আনপাবলিশড আর্টিকেলের সাথেও আর্টিকেলকেও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো সে পার্টিকুলার ব্যক্তির ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে। তো এরকম পাবলিশড আর্টিকেলগুলো যে রয়েছে, পাবলিশড আর্টিকেলগুলো হচ্ছে এরকম একটা রিসোর্সের ফর্ম, যে রিসোর্সের ফর্মটাকে আমরা থ্রু রিভিউর মাধ্যমে কিন্তু ইউটিলাইজ করতে পারি। অর্থাৎ দেখা যাচ্ছে যদি আমরা রিভিউ না করি তাহলে কি হবে, রিসোর্সের জায়গায় থাকবে, কিন্তু সেই রিসোর্সগুলোতে যে ভ্যালু ক্রিয়েট করা বা ইউটিলিটি ক্রিয়েট করার যে প্রভিশন বা চান্স রয়েছে, সে ভ্যালু ক্রিয়েট করা বা ইউটিলিটি ক্রিয়েট করার চান্সগুলোকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না, বা সেই অপরচুনিটিটা কিন্তু আমাদের কাছে ইউটিলাইজ করতে পারবো না, বা সেই অপরচুনিটিটা আমাদের কাছে ক্লিয়ার হবে না। হ্যাঁ, তো সেই জন্য বলা হচ্ছে এই পাবলিশড আর্টিকেলগুলোকে রিভিউ করার মাধ্যমেও আমরা কিন্তু যে এর যে ভ্যালু বা এই যে কন্ট্রিবিউশন সেটাকে আমরা কাজে লাগাতে পারবো। একই রকমভাবে পাবলিশড জার্নাল রিভিউ, এর কথাটির অর্থ হচ্ছে যে কোনো জার্নাল পাবলিশড রূপে প্রিন্টেড ফর্মে পাওয়া যায়, সেই জার্নালগুলো, সেই জার্নাল এবং প্রিন্টেড ফর্মে যে জার্নালগুলো আসে সেগুলো ছোট ছোট পুস্তিকা আকারে আসে। হ্যাঁ, সেই পুস্তিকা আকারে তার মধ্যে দেখা যাচ্ছে এরকম জার্নালের মধ্যে কোনো একটা পার্টিকুলার ইস্যুকে কেন্দ্র করে অনেকগুলো আর্টিকেল রয়েছে। সেই আর্টিকেলগুলোকে, অর্থাৎ পুরো টোটাল সে জার্নালটাকে, অর্থাৎ ইস্যু ভিত্তিক ম্যাচ রয়েছে আমার প্রবলেমের সাথে, যে কোনো একটা জার্নালে যে ইস্যুটার উপর আলোচনা হয়েছে বা লেখা হয়েছে, যে পাবলিশিং হয়েছে যে আর্টিকেলগুলো, সেই জার্নালে সেই ইস্যুর সাথে দেখা গেল আমার আইডেন্টিফাইড ক্রাইসিস বা প্রবলেমের একটা সম্পর্ক রয়েছে, যোগসূত্র রয়েছে। সেই যোগসূত্রের জায়গাকে ধরে, সেই যোগসূত্রের পরিপ্রেক্ষিতে আমি কি করতে পারি, সেই জার্নালগুলোকে, পাবলিশ জার্নালগুলোকে, প্রিন্টেড জার্নাল অনলাইন জার্নাল হতে পারে, সেই অনলাইন জার্নালগুলোকে, হ্যাঁ, সে অনলাইন জার্নালগুলোকে আমি অ্যাক্সেস করার মাধ্যমে সে জার্নালের মধ্যে থাকা যে রিসোর্সগুলো, যে নলেজগুলো, এক্সপিরিয়েন্সগুলো, কালচারগুলো, ডিরেকশনসগুলো, সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোকে আমি কাজে লাগাতে পারবো। যদি আমি রিভিউ করি অ্যাজ এ রিসার্চার, আমি যদি মনে করি না আমি আমার কাজকে যথার্থ একটা জায়গায় প্রতিষ্ঠা করতে চাই, আমি একটা রিসার্চের একটা উপযুক্ত ফাউন্ডেশন ক্রিয়েট করতে চাই, এরকম পরিস্থিতিতে কিন্তু আমি থ্রু এই জার্নাল রিভিউর মাধ্যমে আমার রিসার্চের যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশনকে আমি আরও বেশি কংক্রিটাইজ, আমি অনেক বেশি স্ট্রং করতে পারবো। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে রিসার্চ থিসিস রিভিউ। রিসার্চ থিসিস রিভিউ কি এরকম অনেক ডিগ্রির পরিপ্রেক্ষিতে, যেমন এমফিল প্রোগ্রাম হতে পারে, পিএইচডি প্রোগ্রাম হতে পারে, ডিলিট হতে পারে, এরকম বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটি সিস্টেমে আমরা দেখতে পাই। হ্যাঁ, কখনো কখনো সেগুলো মাস্টার ডিগ্রি লেভেলে আমরা ডিসার্টেশন রূপে আমরা দেখতে পাচ্ছি।
তো এই যে রিসার্চ থিসিসগুলো মিনি ফর্ম অফ রিসার্চ ডিসার্টেশনে আমরা দেখতে পাচ্ছি, ডিসার্টেশন রূপে দেখতে পাচ্ছি, পিএইচডি থিসিস রূপে দেখতে পাচ্ছি, এমফিল থিসিস রূপে, ডিলিট অর ডিএসসি যে থিসিস রূপে আমরা দেখতে পাচ্ছি। সেই সমস্ত রিসার্চ থিসিসগুলো যেগুলো ডাইরেক্টলি রিসার্চ ওরিয়েন্টেড এবং পার্টিকুলার ডিগ্রি ওরিয়েন্টেড, ডিগ্রিকে কনসেন্ট্রেট করার মাধ্যমে বা বিশেষ কোনো রিকগনিশনের জন্য যে কাজগুলি করা হয়েছে, এরকম থিসিসগুলোকে রিভিউ করতে পারি। সেই থিসিসগুলো আমরা বিভিন্ন স্টাইলে পেতে পারি, আমরা প্রিন্টেড ফর্মে পেতে পারি, কোনো বিশেষ পার্টিকুলার কোনো ইনস্টিটিউশনের যে লাইব্রেরি সিস্টেম আছে সেই লাইব্রেরি সিস্টেমকে অ্যাক্সেস করার মাধ্যমে। একই রকমভাবে আজকে ডিজিটাল প্ল্যাটফর্ম জেনারেট হয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনের ডিজিটাল প্ল্যাটফর্ম কম বেশি রয়েছে, সেই ডিজিটাল প্ল্যাটফর্মকে অ্যাক্সেস করার মাধ্যমে আমরা সেই থিসিসগুলোকে অ্যাক্সেস করতে পারি। যদি অ্যাজ এ রিসার্চার আমি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে সেই সমস্ত থিসিসগুলোকেও রিভিউ করতে পারি বা রিভিউ করি, তাহলে কিন্তু যে থিসিস নামক যে একটা বিশেষ একটা রিসোর্স, রিলেটেড রিসোর্স, সেই রিলেটেড রিসোর্সটাকে আমরা কিন্তু একটা এস্টাবলিশ জায়গায় এস্টাবলিশ করতে পারবো বা প্রপারলি সেটাকে ইউটিলাইজ করতে পারবো। যদি আমরা রিলেটেড রিসোর্সগুলোকে ইউটিলাইজ করতে চাই এরকম একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে, তাহলে কিন্তু কি হবে, আমরা যত রকমভাবেই না এই রিসোর্সগুলো রয়েছে সেই সমস্ত রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারবো। তাহলে রিসার্চ থিসিস রিভিউ করার মাধ্যমে থিসিসের প্রত্যেকটা পার্ট, সেই বিষয়গুলোকে চর্চা করার মাধ্যমে সাম্প্রতিককালে যদি আমরা ভারতবর্ষের যে রিসার্চের যে ফিল্ড সেটা সম্পর্কে যদি আমরা দেখি, যে আজকে একটা বিশেষ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বিশেষ একটা অপরচুনিটি বা একটা সার্ভিস সিস্টেম রয়েছে, যেটা শোধ গঙ্গা বলে একটি ওয়েবসাইট রয়েছে। সেখানে কি হয়, ভারতবর্ষের যতগুলি প্রতিষ্ঠান রয়েছে সাম্প্রতিককালে সেই প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিককালে যা রিসার্চ করছেন, সেই মাস্টার ডিগ্রি মানে এমফিল যদি হয় বা পিএইচডি যদি হয় বা অন্যান্য প্রোগ্রামগুলো যদি হয়, সে প্রোগ্রামের যে সমস্ত থিসিসগুলো রয়েছে সেই থিসিসের সফট কপিগুলো সেখানে কিন্তু আপলোড হচ্ছে শোধগঙ্গা নামক একটি বিশেষ সার্ভিসের মধ্য দিয়ে। সেই শোধগঙ্গার মধ্য দিয়ে সেটাকে অ্যাক্সেস করার মাধ্যমে আজকে ভারতবর্ষে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন একাডেমিক সেক্টরে, তারাও কিন্তু সেই গবেষণার সময় সেই শোধগঙ্গা নামক যে একটা বিশেষ অপরচুনিটি রয়েছে সেই অপরচুনিটিকে অ্যাক্সেস করার মাধ্যমে কিন্তু এই থিসিসগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আর্কাইভস বলে একটা ইন্টারন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি প্ল্যাটফর্ম রয়েছে, আর্কাইভস বলে। সেই ইন্টারন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু এই রিসোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারি। এই থিসিস রূপে যে রিসোর্সগুলো রয়েছে, পিডিএফ রূপে কিছু বই রয়েছে, বুক চ্যাপ্টার, সেখান থেকে আমরা রিভিউ করতে পারি। সেখানে আরও অন্যান্য বিভিন্ন স্টাইলের রিসোর্সগুলো রয়েছে, যেগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সেগুলোকে অ্যাক্সেস করার মাধ্যমে, শুধু অ্যাক্সেস করা মানে সেগুলো ডাউনলোড করে রেখে দেওয়া নয়, সেগুলোকে ভালোভাবে চর্চা করা, ভালোভাবে বিশ্লেষণ করার মাধ্যমে কিন্তু সিদ্ধান্তের অনেক মৌলিকতার বিষয়গুলি আমাদের কাছে পরিচিত হতে পারে, মৌলিকতার জায়গাগুলি মুক্ত হতে পারে। একই রকমভাবে বিশেষ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের গভর্নমেন্ট রিপোর্ট, একই রকমভাবে বিভিন্ন কমিটি বসানো হয়, কমিশন রিপোর্ট নেওয়া হয় বিভিন্ন বিষয় নিয়ে, ঠিক আছে। এই গভর্নমেন্ট রিপোর্ট বা কমিশন রিপোর্ট বা কমিটি রিপোর্ট, এই রিপোর্টগুলোকেও আমরা রিভিউ করতে পারি যদি সেই রিপোর্টগুলো আমার আইডেন্টিফাইড প্রবলেমের সাথে রিলেটেড হতে পারে হয়। তাহলে আমরা এই গভর্নমেন্ট রিপোর্ট রূপেও কিন্তু আমরা পাই, আমরা রিসোর্সগুলোকে পেতে পারি। আমরা কমিশনের রিপোর্ট রূপে আমরা রিসোর্স পেতে পারি, কমিটির রিপোর্ট হিসেবে পেতে পারি। আর থ্রু রিভিউর মাধ্যমে কিন্তু এই যে টেকনিক্যাল জায়গাগুলোকে আমরা বা এর যে মুখ্য যে জায়গাগুলি বা মুখ্য যে সিদ্ধান্ত বা মুখ্য যে অবস্থা সম্পর্কে যে বিশেষ বর্ণনা থাকে, সে অবস্থা বা লজিক্যাল প্ল্যাটফর্ম, সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো এবং সেই প্ল্যাটফর্মগুলোকে ইউটিলাইজ করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের রিসার্চের যে একটা ফাউন্ডেশন সেটাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ডিজাইন করতে পারবো। এরপরে কি রয়েছে, আরেকটি বিষয় রূপে আমরা পেতে পারি রিসোর্সগুলো, সেটা হচ্ছে কিছু পণ্য রূপে রয়েছে, কিছু সার্ভিস রূপে রয়েছে, গুডস অ্যান্ড সার্ভিস রূপে রয়েছে। সেই গুডস এবং সার্ভিসগুলো যখন কোনো একটা বিষয়কে এমন একটা প্রবলেম আইডেন্টিফাই করা হয়েছে ফর রিসার্চ, ফর ফিউচার রিসার্চ, যে তার সেটাকে এক্সপ্লোর করার জন্য এরকম কতগুলি বিশেষ গুডস রয়েছে, সেই গুডসগুলোকে অ্যানালাইসিস করা দরকার। ঠিক একই রকমভাবে কতগুলি সার্ভিস সিস্টেম রয়েছে, সেটা গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, এরকম সার্ভিস সিস্টেম রয়েছে যেগুলো ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি রিলেটেড উইথ মাই আইডেন্টিফাইড প্রবলেমস ফর দি ফিউচার স্টাডি। তো এই যে প্রবলেম রিলেটেড যে সমস্ত গুডস রূপে রয়েছে বা সার্ভিস রূপে রয়েছে, সেগুলোকে তার কোয়ালিটি, কোয়ান্টিটি, তার যে অথেন্টিসিটি ইত্যাদিগুলোকে বিচার বিশ্লেষণ করার মাধ্যমেও সেগুলোকেই আমি আমার গবেষণায় কাজে লাগাতে পারি, সেখান থেকেও বিশেষ সিদ্ধান্ত আমরা নিতে পারি।
একই রকমভাবে প্রতিদিন আমরা জানি নিউজ পেপার রিপোর্ট বেরিয়ে থাকে বিভিন্ন প্রতিদিনের দৈনন্দিন ঘটনা, বিভিন্ন রকমের যে বিষয়বস্তুগুলো সেগুলোর উপর ভিত্তি করে আর্টিকেল, বিভিন্ন রকমের বিভিন্ন কলামে বিভিন্ন আর্টিকেল বেরোয়। তাহলে এই যে পাবলিশড আর্টিকেলগুলো যেগুলো নিউজ পেপার রিপোর্টে পাবলিশড হয়ে থাকে, সেই নিউজ পেপার রিপোর্টগুলোকে অ্যাক্সেস করার মাধ্যমেও কিন্তু আমরা সেগুলো পেতে পারি। বিভিন্ন লাইব্রেরিতে বেসিক্যালি এই রিপোর্টগুলোকে স্টোর করা হয়, নিউজ পেপারগুলোকে স্টোর করা হয়। এছাড়াও সাম্প্রতিককালে আমরা দেখতে পাই যে প্রত্যেকটি প্রায় অধিকাংশ, সব নয়, অধিকাংশ নিউজ পেপার যারা রিপুটেড নিউজ পেপার, সেই নিউজ পেপারগুলো কী করে, তারা কিন্তু ফর্ম অর্থাৎ ইলেকট্রনিক ফর্মে, পিডিএফ ফর্মে তাদের প্রতিদিনের যে রিসার্চ রিপোর্টগুলি, নিউজ পেপার রিপোর্টগুলি, সেই রিপোর্টগুলি কিন্তু সেখানে তারা স্টোর করে, ডে টু ডে প্রতিদিনের যে রিপোর্টগুলি রয়েছে সেখানে স্টোর করে। তাদের সে পার্টিকুলার যে নিউজ পেপারগুলো, সেই রেপুটেড নিউজ পেপারগুলো সেই কোম্পানিগুলো বা এজেন্সিগুলোকে অ্যাক্সেস করার মাধ্যমেও নিউজ পেপারের মধ্যে যে সমস্ত বিভিন্ন ফ্যাক্টস প্রেজেন্টেড থাকে বা বিভিন্ন কজ অ্যান্ড এফেক্ট থাকে, বিভিন্ন রকমের রিসোর্স থাকে, নলেজ আর এক্সপিরিয়েন্স আর লজিক বিভিন্ন রকম থাকতে পারে, সেগুলোকেও কিন্তু আমরা কাজে লাগাতে পারবো, সেগুলোকেও কিন্তু আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট আকারেও কিন্তু আমরা বিভিন্ন রিসোর্স পেতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা অডিও রূপেও আমরা কিছু রিসোর্স পেতে পারি, অডিও রিলেটেড টু দ্য, একই রকমভাবে মানে আমার যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করেছি সেই রিলেটেড কিছু অডিও বা অডিও বুক রয়েছে, যে কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ এক্সপার্ট ব্যক্তি সেই বিষয়ের উপর কোনো টেকনিক্যাল এক্সপ্লানেশন দিয়েছেন, সেটা অডিও ফর্মে রয়েছে, সেটা ভিডিও ফর্মেও থাকতে পারে, অডিও ক্লিপ রূপে রয়েছে, ভিডিও ক্লিপ রূপে রয়েছে, তার উপর ফিল্ম তৈরি হতে পারে বা মুভি হতে পারে, এরকম অনেক রকম ফর্মে পাওয়া যেতে পারে। যে কোনো একটা সেই ইস্যুর উপর ভিত্তি করে কোনো একটা মুভি তৈরি হয়েছে, সেই মুভিটা বা মুভির টপিকটা আমি যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করেছি তার সাথে কিছুটা কানেক্টেড। তাহলে সেই মুভির যে থট বা থিম, সেই থিমটাকে রিভিউ করার মাধ্যমে তার যে অবজেক্টিভ বা তার যে ফোকাস এরিয়া, তার রিলেটেড যে সার্কামস্টেন্সেস বা তার যে ট্রুথ, কতটা তার সত্যতা রয়েছে, সেগুলোকে বিচার বিশ্লেষণ করার মাধ্যমেও আমরা কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু রিসোর্সকে ইউটিলাইজ করতে পারবো বা বিভিন্ন রকমের সিদ্ধান্তগুলো নিতে পারবো। অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ যেগুলো থাকবে সেগুলোকেও আমরা প্রপার ইউজ করার মাধ্যমে, অ্যানালাইসিস করার মাধ্যমে সেগুলোকে কাজে লাগাতে পারবো, ইউটিলাইজ করতে পারবো। তবে এই প্রসঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে রিসোর্সে আমরা ইউটিলাইজ করতে যাই কিনা, সবার আগে আমাদের একটি প্রশ্ন, যে প্রশ্নটির উত্তর আমাদের ক্লিয়ার হওয়া চাই অ্যাজ এ রিসার্চার বা ইনভেস্টিগেটর হিসেবে, যে প্রশ্নটির উত্তর আমাদের কাছে থাকা প্রয়োজন সেটি হচ্ছে যেটা রিসোর্স আমি ইউটিলাইজ করতে চাই সেটা কতটা অথেন্টিক, কতটা রিলায়েবল, এইটা কিন্তু বিচার করে দেখে নিতে হবে। এর পাবলিশিং মেকানিজম বা পাবলিশিং স্ট্র্যাটেজি ইত্যাদি রিলেটেড যে ইস্যুসগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে আমাকে সবার আগে এই প্রশ্নের উত্তর বা তার যে অথেন্টিসিটি বা রিলায়েবিলিটির জায়গাটি, সেই অথেন্টিসিটি বা রিলায়েবিলিটির জায়গাটি সম্পর্কে আমার কিন্তু একটা সদর্থক ধারণা গঠন করে নিতে হবে। এইটি কিন্তু আমাদের সবার আগে করা দরকার। তারপরে আমরা মূল থিমে যাব। প্রথম প্রশ্নে বা প্রথম জায়গায় লেভেলে যদি স্যাটিসফ্যাকশন আসে, তারপরে কিন্তু আমরা দ্বিতীয় লেভেলে সেই কাজগুলি করব, অর্থাৎ যে থিম বা কন্টেন্ট বা ফোকাস, সেই সমস্ত জায়গাগুলোকে আমরা চুলচেরা বিশ্লেষণ করার মাধ্যমে আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারি, সেখান থেকে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ ইনফরমেশনগুলোকে গ্যাদার করতে পারি, যেগুলো এই বিভিন্ন ফর্মসে আমরা পেতে পারি। এছাড়া কি বিভিন্ন রকম পাওয়ার পয়েন্ট বিভিন্ন স্লাইড থাকতে পারে, বিভিন্ন এক্সপার্ট ব্যক্তিরা, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে কোনো স্লাইড নয়, যে স্লাইডগুলো কোনো বিশেষ ব্যক্তির নামে প্রকাশিত হয়েছে, অলরেডি পাবলিশড হয়েছে, বিশেষ ব্যক্তি, যে ব্যক্তির অস্তিত্ব আছে, যে ব্যক্তি কাল্পনিক নয়, এমন ব্যক্তির নামে যে পাবলিশড যে সমস্ত স্লাইডগুলো রয়েছে সেই স্লাইডগুলোকে রিভিউ করা। একই রকমভাবে এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে রিভিউ অফ কন্ডাক্টেড ইন্টারভিউ রিসোর্স পারসন। কখনো কখনো দেখা যায় কিছু ব্যক্তির কোনো এক্সপার্ট ব্যক্তির যে ইন্টারভিউ নেওয়া হয় এবং সেই ইন্টারভিউগুলো বিশেষ সংস্থাতে, বিশেষ চ্যানেলে, টেলিমিডিয়া হতে পারে সংস্থায় সেই ইন্টারভিউগুলো পাবলিশড হয়। সে পাবলিশড ইন্টারভিউগুলোকেও আমরা রিভিউ করতে পারি এবং সেগুলো আমাদের একটা রিসোর্স ফর্মে রিলেটেড রিসোর্স ফর্মে আমরা কিন্তু কনসিডার করতে পারি। সেগুলোকে রিভিউ করা, তার মাধ্যমে আমরা সেখানকার বিভিন্ন কোর কনসেপ্ট বা বিভিন্ন রকম লাইফ রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো বা এক্সপ্লানেশনসগুলো বা লজিক্যাল প্ল্যাটফর্মগুলো, কজ অ্যান্ড এফেক্ট যে কানেক্টিভিটি যে জায়গাগুলি, সেগুলোকে কিন্তু আমরা সেখান থেকে হাইলাইট করতে পারবো, সেগুলোকে কাজে লাগাতে পারবো। কখনো কখনো কোনো বিশেষ ব্যক্তি, আমরা যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন আমাদের যে বিশেষ শ্রদ্ধেয় আমাদের কিছু গ্রেট ম্যান রয়েছেন, যারা কি করেছেন একাডেমিক সেক্টরকে এক্সপ্লোর করার জন্য, এনরিচ করার জন্য বিভিন্ন কাজ করেছেন।
করেছেন, আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের নাম জানি, আমরা স্বামী বিবেকানন্দের নাম জানি, হ্যাঁ, আমরা এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানি, এরকম অনেক ভারতীয় রয়েছেন, ঋষি অরবিন্দ ঘোষ রয়েছেন, হ্যাঁ, এরকম বহু ভারতীয় রয়েছেন যারা কি করেছেন, সেই শিক্ষাকে একটা নতুন পর্যায়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এবং তাদের বক্তব্যগুলো যদি আমরা দুটো ফর্মে পাই, আমরা ডায়েরি ফর্মে পেতে পারি তাদের বক্তব্যগুলো, তাদের সিদ্ধান্তগুলো, তাদের চিঠি বা পত্রের মধ্য দিয়েও সেই সিদ্ধান্তগুলো আমরা পেতে পারি, এবং সেগুলোকে আমরা অ্যানালাইসিস করব। কিন্তু সবার আগে আমাদের মাথায় রাখতে হবে, প্রথম প্রশ্নের উত্তর আমাদের তা হওয়া উচিত, আমাদের আগে সবার আগে বের করতে হবে, সেটা হচ্ছে যেটা আমি ব্যবহার করতে চাইছি, কাজে লাগাতে চাইছি, সেটা কতটা বিশ্বাসযোগ্য, কতটা অথেন্টিক, কতটা যথার্থ রয়েছে। সেই প্রশ্নের উত্তর যদি আমরা পাই, তবে কিন্তু তারপরেই আমরা ফার্দার স্টাডিতে, ফার্দার অ্যানালাইসিসে আমাদের যাওয়া উচিত। এরপরে আমরা রিভিউয়ের যে রিলেটেড যে রিসোর্সগুলো, সেগুলো আমরা পোয়েম রূপে পেতে পারি, বিভিন্ন আর্টস, ক্রাফটস, মিউজিক ইত্যাদি রূপেও কিন্তু আমরা পেতে পারি। বিভিন্ন কবিতার মধ্য দিয়ে বিভিন্ন অবস্থা, বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়বস্তুর উপস্থাপন হয়। গানের মধ্য দিয়ে হতে পারে, বিভিন্ন রকম অঙ্কনের মধ্য দিয়ে হতে পারে, কিছু হাতের কাজের মধ্য দিয়ে হতে পারে, হ্যান্ডক্রাফটসের মধ্য দিয়ে হতে পারে। সেগুলো কি হয়, যখন যে প্রবলেমটা আইডেন্টিফাই করা হয়, সেই আইডেন্টিফাইড প্রবলেমের নিরিখে সেগুলো আমরা এই ধরনের বিষয়গুলি পেতে পারি। যেমন দেখা যাক, কোনো একটা এনথ্রোপোলজিক্যাল স্টাডির ক্ষেত্রে, কোনো একটা এনথ্রোপোলজিক্যাল স্টাডির যদি করতে হয়, কোনো একটা জনসম্প্রদায়, কোনো একটা পার্টিকুলার জনসম্প্রদায়ের বিভিন্ন দিকগুলোকে এক্সপ্লোর করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় সেই যে জনসম্প্রদায়, সেই জনসম্প্রদায় কীভাবে ভাবছে, তার জীবনশৈলী কী রয়েছে, তাদের জীবনের অবস্থা কী রয়েছে, সামাজিকতা কী রয়েছে, সমস্ত কিছু, অনেক কিছুই সেই বিষয়গুলিকে বিচার বিশ্লেষণ করার জন্য সেই জনসম্প্রদায়ের যে চর্চিত বিষয়গুলি, যেগুলো জীবনশৈলীতে যদি দেখা যায় এরকম কিছু ক্রাফটসের প্রয়োগ রয়েছে, হ্যাঁ, কিছু মিউজিকের প্রয়োগ রয়েছে, কিছু আর্টসের প্রয়োগ রয়েছে, হ্যাঁ, এরকম যদি কিছু থাকে, সেই আর্টসগুলো, ক্রাফটসগুলো ইত্যাদিগুলোকে বিচার বিশ্লেষণ করলে তাদের যে মৌলিকতা, তাদের জীবনশৈলী বা তাদের জীবনচর্যা সম্পর্কিত যে মৌলিকতা, যেটি আমার গবেষণার সাথে সম্পর্কযুক্ত, যেগুলো রেলেভেন্ট, সেগুলোকে আমরা সেখান থেকে গ্যাদার করতে পারি। এইভাবে প্রপার ক্রিটিক্যাল অ্যান্ড ক্রস অ্যানালাইসিসের মাধ্যমে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ক্রস অ্যানালাইসিসের মাধ্যমে বহু টেকনিক্যাল বিষয়, যে বিষয়গুলো বা যেগুলো বিভিন্ন রিসোর্স রূপে রয়েছে, বিভিন্ন ফর্মসে রয়েছে, সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। তাহলে আজকে আমরা যেটা মূলত আলোচনা করলাম, যে রিলেটেড যে রিসোর্সগুলো রয়েছে, সেই রিলেটেড রিসোর্সগুলোকে আমরা কীভাবে ইউটিলাইজ করব। মূলত রিলেটেড রিসোর্সগুলো বিভিন্ন স্টাইলে আমার কাছে অ্যাভেলেবেল হতে পারে। সেই স্টাইলগুলো কত রকমভাবে থাকতে পারে, সেটা অ্যাক্সেস করার সময় আমাদের অ্যাজ এ রিসার্চার আমাদের সবার কাছে এই ধারণা থাকা দরকার যে আমি রিলেটেড লিটারেচারগুলো কত রকমভাবে পেতে পারি। এই ধারণাটা যদি না থাকে, তাহলে কিন্তু কি হতে পারে, একটা দুটো কনসেপ্টের পরিপ্রেক্ষিতে একটা দুটো ফর্মস দেখলো, তার ভিত্তিতে কিন্তু ভার্সাটিলিটির যে জায়গাটি, হ্যাঁ, তার যে বৈচিত্র্যপূর্ণতার যে জায়গাটি, একটা বহুমুখিতার যে জায়গাটি, জ্ঞানের ক্ষেত্রে যে একটা বহুমুখিনতার জায়গা রয়েছে, সেই বহুমুখিনতার জায়গাটি কিন্তু ব্যক্তির কাছে বা গবেষকের কাছে পরিষ্কার হবে না। যদি একটা বিষয়কে মাল্টিপল ডাইমেনশানে যদি অ্যানালাইসিস করে সে সম্পর্কে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হয় বা একটা কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বিভিন্ন ফর্মস অফ রিলেটেড রিসোর্সেস, সেগুলোকে কিন্তু অ্যাজ এ রিসার্চার আমাদেরকে জানা দরকার এবং সেগুলোকে অ্যানালাইসিস করা দরকার। হয় সেটা বই আকারে বা বই চ্যাপ্টার রূপে বা পাবলিশড আর্টিকেল রূপে বা নন পাবলিশড আর্টিকেল রূপে, এমন হতে পারে জার্নাল রূপে, প্রিন্টেড জার্নাল বা অনলাইন জার্নাল। একই রকমভাবে রিসার্চ থিসিস রিভিউ করার মাধ্যমে থিসিস রূপে পেতে পারি, গভর্নমেন্ট রিপোর্ট, কমিটি রিপোর্ট, কমিশন রিপোর্ট। কখনো কখনো সেই জিনিসগুলো কিছু গুডস রূপে বা কিছু পণ্য বা দ্রব্য রূপে থাকছে, কিছু সার্ভিস বা পরিষেবা রূপে থাকছে, কখনো বা সেটা নিউজ পেপার রিপোর্টে আমি সেই রিসোর্সগুলো পেতে পারি, অডিও ক্লিপ রূপে পেতে পারি, ভিডিও ক্লিপ রূপে পেতে পারি, ফিল্মস বা মুভি রূপে পেতে পারি। পাশাপাশি পাবলিশ বিভিন্ন স্লাইড, বিভিন্ন ব্যক্তির নামে, বিশেষ ব্যক্তির নামে পাবলিশড স্লাইডগুলো পাবলিশড হওয়ার মধ্য দিয়ে কিছু ইন্টারভিউ নেওয়া হয়েছে, কিছু এক্সপার্ট ব্যক্তিদের, কিছু কোনো একটা ফিল্ডে যারা জিনিয়াস, সেই ব্যক্তিদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, কোনো টেলি চ্যানেলে পাবলিশড হয়েছে। সেই ইন্টারভিউগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারি, ডায়েরি, হ্যাঁ, একই রকমভাবে তাদের লেটার, এবং পাশাপাশি আমরা যেটা নিয়ে চর্চা করলাম, কিছু কবিতা রূপে সেই রিসোর্সগুলো প্রকাশিত হতে পারে, হ্যাঁ, ছোটো ছোটো প্রবন্ধ রূপেও থাকতে পারে, আর্ট, ছবির চিত্রের আকার মধ্য দিয়ে হতে পারে, একই রকমভাবে বিভিন্ন হাতের কাজ বা হ্যান্ডক্রাফটসের মধ্য দিয়েও, হ্যাঁ, হ্যান্ডিক্রাফটসের মধ্য দিয়ে হতে পারে, এই মিউজিক রূপে হতে পারে। এই বিভিন্ন ফর্মসে আমাদের রিলেটেড রিসোর্সগুলো কিন্তু বা নলেজগুলো বা এক্সপ্লানেশনসগুলো প্রেজেন্টেড হতে পারে। তাহলে যদি অ্যাজ এ রিসার্চার আমি আমার গবেষণার দিকগুলোকে মাল্টি ডাইমেনশনালি আমি অ্যাকসেপ্টেবল করতে চাই,
বা আমার গবেষণার যে ফাউন্ডেশনসটাকে সেটা মাল্টি ডাইমেনশনালি বহুমুখীভাবে সেটাকে যদি আমি এস্টাবলিশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার বিভিন্ন রকমের যে রিসোর্সগুলি রয়েছে সেগুলোকে অ্যাক্সেস করতে হবে। আপনারা নিশ্চয়ই বিষয়টিকে গুরুত্ব দেবেন যদি পরবর্তীতে কোনো দিনও গবেষণা কাজের সাথে যুক্ত থাকেন, এই আশা রাখছি। এই বলে আজকের আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।